إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال الله تعالى يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون وقال النبي صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে ফারেক করে তার সন্তুষ্টির লক্ষ্যে তারই তৌফিকে তার ইচ্ছায় তার পবিত্র ঘরে এসে বসে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিন ইকরাম, আজকে আমি আমার খুতবার সংক্ষিপ্ত বিষয় নির্ধারণ করেছি দানশীলতা ও আত্মার উদারতা। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা সবাই এখানে খুতবার জন্য এসেছি, খুতবা শুনবো। আমরা যারা বাচ্চা নিয়ে এসেছি অথবা যারা একা এসেছি, আমরা কেউ ডানে বামে না তাকাই, খুতবার আদব রক্ষা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ আকীদা দান করেছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ব্যস্ততার মাঝে আমাদেরকে পছন্দ করে তার ঘরের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের বহুমুখী বহু সৌন্দর্য রয়েছে। ইসলামের প্রত্যেকটা জিনিস, ইসলাম ব্যতীত অন্যান্য সকল ভ্রান্ত ধর্মের উপরে ইসলামের প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব স্বকীয়তা, সৌন্দর্য রয়েছে। এই সব কিছুর মাঝে ইসলামের একটা মহান সৌন্দর্যতা হলো উদারতা, আত্মার প্রশস্ততা। যারা ইসলাম গ্রহণ করে, যারা মুসলমান হয়, যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, তাদের অনেকগুলো পরিচয়ের মধ্যে একটা পরিচয় হচ্ছে তাদের আত্মার প্রসারতা অনেক বেশি, যার সুবাদে ইসলামের সৌন্দর্যতা হলো যুদ্ধের মধ্যেও নারীদেরকে হত্যা করা নিষেধ, যুদ্ধের মধ্যেও গাছপালা কাটা নিষেধ, যুদ্ধের মধ্যেও ছোট বাচ্চাদেরকে হত্যা করা নিষেধ। এর মানে ইসলাম সদা সর্বদা সকলের নিরাপত্তা নিশ্চিত করে, সদা সর্বদা অন্যের অধিকারের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে। ইসলাম স্বার্থপরতার নিয়ম নিয়ে চলে না। ইসলাম অন্যের সুবিধার দিকে লক্ষ্য রাখে, যদিও নিজের কিছু কমতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ছিলেন, প্রথম যখন গিয়েছিলেন, হেরা গুহা থেকে ছুটে আসলেন, সংক্ষিপ্তভাবে বলছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত, আমি নিজের ব্যাপারে আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তার আশ্বস্ততা দিলেন। ভয় দূর করার জন্য সান্ত্বনা দিলেন, ওয়াল্লাহি লা ইউখজিকা আবাদান, আমি আমার রবের ব্যাপারে শপথ করে বলছি, পৃথিবীর কোনো জিনিস আপনাকে লাঞ্ছিত করতে পারবে না। স্ত্রীর কাছ থেকে এত বড় একটা সার্টিফিকেট কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম, আমি শপথ করছি আমার রবের ব্যাপারে, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা মুখের কথা নয়। নিজের জমি, নিজের চাকরির টাকা, নিজের অর্থ সব কিছুকে বিলিয়ে বোনের দিকে তাকাতে হয় সম্পর্ক ঠিক রাখার জন্য। ফারাস বা মেরাস, বাবার সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে মিলছে না, নিজের স্বার্থকে ছেড়ে দিয়ে ভাই বোনদের মন জয় করার জন্য নিজের স্বার্থকে উপেক্ষা করতে হয়। এর নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া তাসদুকুল হাদিস, আপনি কথা যেটা বলেন সত্য বলেন, ওয়াদা যেটা দেন রক্ষা করেন, আমানত যেটা নেন আদায় করেন, আপনি এমন ব্যক্তি। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়, যার কিছু নেই, টিন দিয়ে পানি পড়ছে, ঘর নাই, বাড়ি নাই,
খেজুর গাছের ডাল দিয়ে ছাদ তৈরি করা, সেটি টুপ টুপ করে পানি পড়ছে, খাবার নেই, আপনি তার পাশে গিয়ে দাঁড়ান। ওয়াতাকসিবুল মাদুম, নিঃস্ব, পরনের বস্ত্র নাই, আহারের খাবার নাই, ঘরের পরিজন পরিচালনা করার মতো অর্থ নেই, তার পাশেও আপনি দাঁড়াচ্ছেন। ওয়াতুকরি উদ্দয়ীফ, আপনার ঘরে মেহমান আসলে আপনার সাধ্য মতো সর্বদা আপনি তাকে সম্মান করার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকেন। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, যারা সত্যের উপর দাঁড়িয়ে আছে তাদের পাশে যে আপনি দাঁড়ান। সত্য কথা বলেছে, বিপদে পড়েছে, আপনি তাকে তার জন্য সাপোর্ট করেন। ব্যক্তি সৎ, চাকরি নাই, তার জন্য আপনি সুপারিশ করেন। ব্যক্তি সৎ, বিপদে পড়ে গেছে, তার পাশে যে আপনি দাঁড়াচ্ছেন। এত বহুমুখী আপনাকে আল্লাহ তাআলা মহান গুণে গুণান্বিত করেছেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো গুণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো গুণের অধিকারী হলেন কিসের মাধ্যমে? অন্তরের, আত্মার সুস্থতা, সামাহাতুল কলব। অন্তরের মধ্যে কোনো ধরনের কৃপণতা নাই, বখিলতা নাই, সংকীর্ণতা মনোভাব নেই, উদার মানসিকতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, নিঃস্ব মানুষ, সমাজের সকল শ্রেণীর মানুষের দায়িত্ব নিয়েছে। এটা কিসের মাধ্যমে হয়েছে? এটা হচ্ছে হৃদয়ের প্রশস্ততার মাধ্যমে, সংকীর্ণতার মাধ্যমে নয়। ইসলাম আমাদেরকে এটাই শিখায়। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক দ্বীন শিখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। সহিহ আকীদা এবং মানহাজ শিখানোর জন্য আমাদেরকে সহিহ আকীদা এবং মানহাজ শিখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটেছে। অন্ধকার রজনীতে আলো বাতি ফুটানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। ঠিক তেমনি ভাবে আমাদেরকে উত্তম আখলাক, উত্তম চরিত্র শিখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রগুলো, উত্তম গুণাবলীর পূর্ণতা দেওয়ার জন্য। কার মধ্যে কোন ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করে তাকে সেই উপদেশ দিয়েছেন। কাউকে বলেছেন তুমি রাগ করো না, কাউকে বলেছেন তুমি বেশি বেশি সিজদা করো, কাউকে বলেছেন তুমি তোমার স্ত্রীর হক আদায় করো, কাউকে বলেছেন তুমি তোমার পরিবারের মধ্যে বেশি বেশি সাদকা করো, কাউকে আরো কিছু দিয়ে ইত্যাদি ইত্যাদি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মধ্যে যে গুণের ত্রুটি পেয়েছেন তাকে সেই বিষয়ে পরামর্শ দিয়ে তার মধ্যে সেই ত্রুটিকে দূর করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তিনি যেমন ভাবে ছিলেন রাসূল, যেমন ভাবে ছিলেন নবী, তেমন ভাবে ছিলেন শিক্ষক, সেরকম ভাবে ছিলেন রাষ্ট্রপতি এবং অন্যের হিতাকাঙ্ক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবাদাল্লাহ ইসমাহু ইয়াসমাহু লাকুম, তোমরা অন্যের ব্যাপারে তোমাদের মনকে প্রসারিত করো, তোমাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসারিত করবে। আলা তুহিব্বু আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াফু আনক, তুমি কি চাও না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিন? ফাল্লাহ আল্লাহ ইন্নাল্লাহা হাররামা আলান নার কুল্লা হাইয়িনিন লাইয়িনিন সাহলিন করিবুন মিনান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ, এটা আরবদের একটা ভাষা। আল্লাহ আল্লাহ মানে রবের শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে জাহান্নামকে হারাম করে দেন যে ব্যক্তির আত্মা হয় কোমল, নরম, স্বভাব হয় মার্জিত, মানুষের সাথে হয় মিশুক। তার মানে তার মুখের ভাষা হয় নম্র, ভদ্র, কর্কশ, মানুষের ব্যথা সে অনুভব করতে পারে, মানুষের সাথে সে মিশে, তার হৃদয়ের মধ্যে জিনিস আছে যে জিনিস তাকে কৃপণতা থেকে দূরে রাখে। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্যত্র একটা হাদিসে বলছেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা। মানুষের দেহে 360টি জোড়া রয়েছে। কয়টি জোড়া? প্রত্যেকটা জোড়ার উপরে সাদকা দেওয়া ওয়াজিব। 360টা জোড়া, প্রত্যেকটা জোড়ার উপরে সাদকা দেওয়া ওয়াজিব। কিভাবে দিবেন? এটা আমাদের জন্য একটু কঠিন। এতটুকু বুঝ নিয়ে আমরা থাকলে এতগুলো জোড়ার উপরে আমাদের সাদকা দেওয়া কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিচ্ছেন। আমরা কিভাবে এই দায়িত্ব পালন করব? তাআদিলু বাইনা ইসনাইনি সাদাকা। দুই ভাই অথবা দুই বোন অথবা স্বামী স্ত্রী, বাপ বেটা অথবা দুই বন্ধু, যেখানে আপনি যাকে পেয়েছেন, হিন্দু হোক মুসলমান হোক, যে অবস্থায় যাকে পেয়েছেন, আপনি তৃতীয় ব্যক্তি হয়ে দুইজন ব্যক্তির সমস্যার সমাধান করে দেন। এটা আপনার জন্য সাদাকা। তারা কথা বলে না, তাদেরকে মিলিয়ে দেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে, তাদেরকে সৎ পরামর্শ দিয়ে তাদের দাম্পত্য জীবনকে সুখময় করার পেছনে আপনি অংশগ্রহণ করুন। এটাই হবে একটি সাদাকা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তুঈনু রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফা'উ লাহু আলাইহা মাতা'আহু সাদাকা। একজন মুরব্বী মানুষ রিকশায় উঠতে পারছে না, সিএনজিতে উঠতে পারছে না, উঁচু জায়গায় উঠতে পারছে না, সিঁড়ি দিয়ে মসজিদে উঠতে পারছে না, আপনি তার হাতটা ধরে উঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই সাদাকা। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। একজন মানুষ এক জায়গায় যাবে, রাস্তা চিনছেন, আপনি তাকে রাস্তা দেখিয়ে দিলেন, এটি সাদাকা। আপনি একজন মানুষকে ভালো কথা বললেন, এটি সাদাকা। একজন মানুষ বেনামাজি, তাকে আপনি নামাজের দিকে আহ্বান করলেন, সালাতের দিকে আহ্বান করলেন, এটি সাদাকা। একজন মানুষ সিয়াম রাখে না, তাকে সিয়ামের ব্যাপারে আপনি সৎ উপদেশ দিলেন, এটি সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। যত ধরনের ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ সাদাকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। অন্যত্র এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহি তালাকিন সাদাকা। আপনি আপনার ভাইয়ের সাথে, আপনার বোনের সাথে, বাবা মার সাথে, বন্ধুর সাথে, শিক্ষকের সাথে, অপর কোনো ব্যক্তির সাথে মুচকি হেসে ভালো একটা চেহারা নিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন, এটিও সাদাকা। ওয়া বিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদাকা। প্রত্যেকটি পা, যে পা আপনি ব্যবহার করে মসজিদে আসছেন, প্রত্যেকটার বিনিময়ে একটি করে সাদাকা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তুমিউতুল আযা আন তারিক সাদাকা। রাস্তায় কাটা পড়ে আছে, গাছের ডাল পড়ে আছে, ইট পড়ে আছে, খোয়া পড়ে আছে, এমন কোন জিনিস পড়ে আছে যে জিনিস মানুষের যাওয়া আসার ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে, এই জিনিসটাও সরিয়ে দেওয়া সাদাকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ইসলাম আপনাকে আমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পৃথিবীটাকে, আমাদের সমাজটাকে, আমাদের দিনটাকে প্রসারিত করেছেন, আমি যেদিকেই যাই শুধু নিয়তটা যদি সহিহ রাখি, নিয়তটাকে সঠিক রাখি, প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভরপুর পুরো জীবনটাই সাদাকা। একদা এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি শাইআন আনতাফিউ বিহি। আমাকে এমন একটা জিনিস শিক্ষা দেন যেটার মাধ্যমে আমি উপকার লাভ করতে পারবো, উপকৃত হতে পারবো। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, কি প্রয়োজন তার জন্য, যেটার মাধ্যমে সে পরকালে উপকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পরামর্শ দিলেন, আযিল আযা আন তারিকিল মুসলিমিন। মুসলমানরা যে রাস্তায় চলাচল করে, মুসলমানরা যে রাস্তায় যাওয়া আসা করে, যাতায়াত করে, ওই রাস্তায় তোমার চোখে যদি কোনো ধরনের এমন কিছু পড়ে যেটা মানুষকে ক্ষতি করবে, মানুষের জন্য ক্ষতিকারক, সেটা সরিয়ে দাও, এটাই তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সম্মানিত সমাবেত মুসলিম کرام, এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম আমাদের পুরো জীবনটাকে কেন্দ্র করে। আমাদের পুরো জীবনটা যদি আল্লাহমুখী হয়, পুরো জীবনটা সাদাকা দিয়ে ভরপুর হয়ে থাকবে। আমাদের শুধু প্রয়োজন নিয়ত। এই জন্য একটা কাউল আছে, একটা কায়দা আছে, মূলনীতি আছে। সেটা কি?
তিজারাতুল উলামা ফিন নিয়্যাহ, উলামাদের ব্যবসা। উলামাদের ব্যবসা, যারা আলেম, যারা মাদ্রাসায় পড়ে ওনারা, যারা বিচক্ষণ, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, তাদের ব্যবসাটা হলো নিয়তের মধ্যে। কেউ খায় ভালো দেহ করার জন্য, আর কেউ খায় আমি সুস্থ থাকবো, আল্লাহর ইবাদত হবে। কেউ ঘুমায় শরীরে ক্লান্ত দূর করার জন্য, কেউ ঘুমায় আমি ঘুমাইলে সতেজ হব, আল্লাহর ইবাদতটা ঠিক মতো করতে পারবো। শুধু নিয়তের পার্থক্য। এই নিয়তের পার্থক্য দুজন ব্যক্তিকে আসমান এবং জমিনে পার্থক্য করে দিয়েছে। আমরা তখন ধরে আলোচনা করছিলাম আমাদের জীবনের সম্মুখ সকল বিষয়ে সাদাকা নিয়ে, কিন্তু আমরা একটি সাধারণ সাদাকা সম্পর্কে জানি। সেটা কি? সাদাকাতুল মাল, অর্থের সাদাকা। এই সাদাকার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল মাল, এই যে অর্থ, এই অর্থটা আমরা কোথায় পেলাম? এই অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি নিজে বলছেন যে অর্থটা আমি তোমাদেরকে নিজে দিয়েছি। এই অর্থটা কি? এই অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি আমানা। কিভাবে আমানা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র একটি হাদিসে বলছেন, কাল কিয়ামতের দিন কোন বান্দার পা এক চুল পরিমাণ লড়বে না যতক্ষণ পর্যন্ত 5টা বিষয়ের প্রশ্ন উত্তর না নেওয়া হবে। 1 নাম্বার কি? তুমি এই তার মধ্যে থেকে একটি কি, তুমি এই অর্থ কোথায় থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো। তাহলে এই অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটা আমানত স্বরূপ দেওয়া হয়েছে। আমরা কোন কাজে ব্যবহার করছি এবং কোন কাজে উপার্জন, কোথায় থেকে উপার্জন করছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে তার প্রমাণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা শেষের দিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। রিজিক কে দিয়েছেন? কে ব্যয় করতে বলছেন? কেন বলছেন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিনটা আসার পূর্বে, যেই দিনে কোনো ক্রয় বিক্রয় থাকবে না, অর্থাৎ অর্থের কোনো লেনদেন থাকবে না। আপনি চাইলে কোনো দানও করতে পারবেন না, আপনি চাইলে কোনো কিছু উপার্জনও করতে পারবেন। ওয়ালা খুল্লা, আপনি ওই দিন কারো কাছ থেকে কোনো কিছু নিতেও পারবেন না। কেন? আল্লাহ বলছেন ওয়ালা খুল্লা, কোনো বন্ধুও থাকবে না, আত্মীয়তার সম্পর্কও থাকবে না। ওয়ালা শাফাআ, সুপারিশকারীও কেউ থাকবে না, তবে থাকবে যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। এইরকম একটা বিভীষিকাময় দিন, যে দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসালুন, যেই দিন সিংগায় ফুৎকার দেওয়া হবে, এরপরে কি হবে? ফালা আনসাবা বাইনাহুম, পৃথিবীর সমস্ত মানুষ দাঁড়াবে, তাদের মাঝে বংশের কোনো পরিচয় থাকবে না। ওয়ালা ইয়াতাসালুন, কেউ কারো কাছে কোনো কিছু চাইতেও পারবে না। এরকম একটা দিন আসার পূর্বেই তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সূরাতুল ফাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, নিশ্চয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে অধ্যয়ন করে, পাঠ করে, ওয়া আকামুস সালাহ, যথাসময়ে যথা নিয়মে সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদেরকে আমি যা রিজিক দিয়েছি, অর্থ, জ্ঞান, সময়, মেধা, বুদ্ধি, শক্তি, যোগ্যতা, আমি যত ধরনের রিজিক দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ব্যয়টা তারা কিভাবে করে? সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যেও করে, গোপনেও করে। উদ্দেশ্য কি? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, উদ্দেশ্য একটাই, এই টাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, এটা আমি এই টাকাটা আল্লাহর কাছে দিলাম, এটা আমার একটা ব্যবসা,
যে ব্যবসা কোনোদিন লস হবে না। পরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাদেরকে ডবল সওয়াব দান করবেন, ডবল প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, দেওয়ার পরে আরো বাড়িয়ে দিবেন নিজ অনুগ্রহে। এরপর আল্লাহ বলছেন ইন্নাহু গফুরুন শাকুর, তাদের যে এই যে ভালো কাজ এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন। ওয়া শাকুর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কৃতজ্ঞতাশীল। কেন? তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করেছেন এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কৃতজ্ঞতাশীল, তাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে এই যে অর্থ, এই অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন ভাবে আমানত দিয়েছেন, এই অর্থের হিসাব ঠিক সেভাবে বুঝে নেবেন। তবে এই অর্থে যদি আমরা আল্লাহর পথে ব্যয় করি সেই অর্থটা আজীবন অম্লান হয়ে থাকে, কোনোদিন শেষ হবে না। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করি, মানুষের উপকারে, মানুষের জন্য সাধারণ দান করি, কি উপকার রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। একজন ব্যক্তি অসুস্থ, হাসপাতালে কাতরাচ্ছে। একজন ব্যক্তি অনাহারে আছে, খাবার পাচ্ছে না, বিবস্ত্র, কাপড় নাই, চিকিৎসার প্রয়োজন, বাচ্চার মেধা আছে, পড়ালেখার টাকা নাই, অর্থ নাই, প্রতিষ্ঠান চলছে ঝিমুঝিমু ভাব, বন্ধ হয়ে যাবে ভাব, অর্থের জোগাড় নাই। পাশের বাড়িতে আমার প্রতিবেশী খুব অভাবে আছে, আমার বোন অভাবে আছে, আমার ভাই অভাবে আছে। যে যে পৃথিবীতে যেরকম অবস্থায় থাকুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অভাবী ব্যক্তির পাশে দাঁড়াবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান নাফাসা আলা মু'সিরিন ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনার কাছে 1 লাখ টাকা ধার নিয়েছে, 1 মাস পরে শোধ দিবে, পারছে না। আপনার কাছে, আপনি তার কাছে কোনো একটা জিনিস পান, সে দিতে পারছে না, আপনি তাকে সময়ে সময় বাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা তুমি আস্তে ধীরে দাও, আচ্ছা তুমি আরো সময় নাও, আচ্ছা তুমি আরো একটু পরে দাও, চাপ নিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে সে যতদিন বাঁচবে এবং পরকালে তার যত বালা মুসিবত আসবে, সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত রহমত, অফুরন্ত অনুগ্রহ। বান্দা যদি একটু এগিয়ে যায়, আল্লাহ তাআলা ডবল এগিয়ে আসে। বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অল্প এগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত, আস্তে আস্তে এগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত এগিয়ে আসে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অনুগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র একটা হাদিসে বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবি তাইয়িবিন, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে, হাত দিয়ে মেহনত করে উপার্জন করেছে, ঘাম ঝরিয়ে উপার্জন করেছে, রোদের উত্তপ্ত রোদে টাকা উপার্জন করেছে, মেধা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে হালাল উপার্জন করেছে, তার মধ্যে সুদ নাই, ঘুষ নাই, ধোঁকা নাই, প্রতারণা নাই, একবারে নিখুঁত স্বচ্ছ হালাল পন্থায় উপার্জন করেছে। উপার্জন করে সেখান থেকে সে একটা ক্ষুদ্র খেজুর সম পরিমাণ সে আল্লাহর রাস্তায় দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ছাড়া কোনো কিছু কবুল করেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনি, এই যে একটা খেজুর দান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেজুরটা ডান হাতে নেবেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, দাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন লালন পালন করবেন, লালন পালন করবেন, লালন পালন করবেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াতাহু, যেমন ভাবে তোমাদের কেউ কেউ গবাদি পশুর বাচ্চা, ছাগলের বাচ্চা, মহিষের বাচ্চা, গরুর বাচ্চা লালন পালন করে দিনের পর দিন, সপ্তাহ, মাস, বছর, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষুদ্র দানটা
ডান হাতে নিয়ে লালন পালন করবেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, 2 দিনের গরু 2 বছর পরে যেরকম সুঠাম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঠিক এই সাদকাটা, খেজুর যেটা নিয়ে দান করেছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করতে 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 এক সময় যে এটা একটা বিশাল বড় একটা পাহাড়ের সমান আকার ধারণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যত্র একটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ক্ষুদ্র দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করতে করতে বড় বড় করতে 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 ওটা বিশাল উহুদ পাহাড়ের সমান হবে। যারা অবশ্যই মদিনায় গিয়েছেন তারা দেখেছেন উহুদ পাহাড় কত বড়। একটা খেজুর যদি উহুদ পাহাড়ের তলদেশে রাখা হয়, তা হারিয়ে যাবে, কিচ্ছু না। ওই খেজুরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করে 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 লালন পালন করে 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 বিশাল একটা উহুদ পাহাড়ের সমান করবে। শর্ত কি? হালালে তাইয়্যিব, উপার্জনটা স্বচ্ছ হতে হবে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়ালামু আন্না আল্লাহ হুয়া ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু আস-সাদাকাত। তারা কি জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন পাপ রাশি নিয়ে, পাপের বোঝা নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে। তারা কি বুঝে না যখন বান্দা সাদকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাদকাগুলোকে গ্রহণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাদকাকে লালন পালন করে 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 বড় করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আয়াতে বলেছেন। অন্যত্র এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু ইয়াওমাল কিয়ামাহ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াওমাল কিয়ামাহ। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যখন কিয়ামতের দিন দাঁড়াবে, তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলতে হবে। ওয়ালাইসা বাইনাহুমা তুরজুমান, কোনো দ্বিভাষী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষায় কথা বলছেন, আপনিও সেই ভাষায় কথা বলবেন। আপনি যে ভাষায় কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ভাষায় কথা বলবেন। সেখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ানজুরু আইমানু মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি। এই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে ডান দিকে তাকাবে, শুধু সে ডান দিকে কিচ্ছু দেখতে পারবে না, শুধু তাই দেখতে পারবে যা সে দুনিয়াতে ভালো কাজ করে গেছে। সুম্মা ইয়ানজুরু ইলা শিমালি, এরপর সে আবার বামে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম, সে বামেও কিছু দেখতে পারবে না, শুধু তাই দেখবে যা সে দুনিয়াতে করে গিয়েছে। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, এরপর সে সামনে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা আন-নার তিলকা ওয়াজহি, সে সামনে তাকিয়ে কিচ্ছু দেখতে পারবে না, সে দেখতে পাচ্ছে আমার সামনে জাহান্নাম দাঁড়িয়ে আছে। এরকম একটা বিভৎস অবস্থা, বিভীষিকাময় অবস্থা, যেখানে আমি আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়িয়েছি, আমার কিচ্ছু নাই, আমার জন্য সুপারিশ করবে কেউ নাই, আমার সামনে জাহান্নাম উপস্থিত। এরকম পরিস্থিতিতে আমি পড়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামর, তুমি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো, যদিও খেজুরকে কয়েকটা ভাগ, কয়েকটা ফালটা করে এক চিরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে অত হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে জাহান্নাম থেকে বাঁচার যতগুলো উপায় আছে, যতগুলো মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম একটি মাধ্যমের নাম সাদাকা। সেটা কম হোক অথবা বেশি হোক, দরকার দুইটা জিনিস, হালাল উপার্জন, পবিত্র নিয়ত, স্বচ্ছ নিয়ত এবং হালাল উপার্জন। এই জিনিসটাকে আপনি যখন আল্লাহর রাস্তায় দান করবেন, তখন এটা আল্লাহর রাস্তায় জমা রয়ে গেল, এটা হারাবে না, এটা কোনোদিন শেষ হবে না, কিয়ামতের দিন এটাই আপনার জন্য কাজে দিবে। অন্যত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু সির তুতফিউ গাদাবুর রহমান, আপনি গোপনে যে দানটা করবেন, সেই দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে মিটিয়ে দেয়, মুছে দেয়। মানুষ কেন জাহান্নামে যায়?
যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ক্ষমা পায় না, আল্লাহ তাআলার রহমত পায় না, আল্লাহর অনুগ্রহ পায় না, তখন সে জাহান্নামে যায়। কিন্তু যখন আপনি সাদকা করবেন, এই সাদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে মিটিয়ে দিবেন, মুছে দিবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি রহম করবেন, অনুগ্রহ করবেন। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা কত ধরনের ব্যাধিতে আক্রান্ত হই, পৃথিবীতে আমরা কত ধরনের বিপদে পড়ি। বাবা অসুস্থ, মা অসুস্থ, আমি নিজে অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার এই সমস্যা সেই সমস্যা, কত ধরনের সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকা তুদফিউল মুসিবা তুদফিউল বালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা মানুষের জীবনের বালা মুসিবতকে দূরে সরিয়ে দেয়। অন্যত্র এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিসাদাকা। তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ, হাসপাতালে বেডে আছে অথবা নিজে বাড়িতে আছে, হাঁটতে পারছে না, চলতে পারছে না, প্যারালাইজড, যত ধরনের রোগ আছে, সমস্ত রোগের ট্রিটমেন্টের অন্যতম একটি চিকিৎসা হচ্ছে সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের অসুস্থ ব্যক্তিদের ব্যাপারে তোমরা সাদাকার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করো। অতএব সাদাকা এটা ছোটখাটো কোনো বিষয় নয়। সাদাকা আমাদের জীবনে বহুমুখী, ইহকালীন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমার পরকালীন জীবনে, সকল জীবনে, সকল ক্ষেত্রে আমাদের জীবনে সাদাকার অপরিহার্য একটি অবদান রয়েছে। অতএব আমরা কম হোক বেশি হোক, সর্বক্ষেত্রে সাদাকাকে আমাদের জীবনে অভ্যাসে পরিণত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، وقال النبي صلى الله عليه وسلم: ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان। বান্দা যতদিন সে সকাল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যতদিন সকাল করে, প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় দান করেছে তুমি তাকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াকুলু আখার, অন্যজন বলে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। হে আল্লাহ, যে কৃপণ, যে দান করে না, যে ব্যাংকে টাকা জমায়, অর্থকে জমিয়ে রাখে, আল্লাহ তার অর্থকে তুমি ধ্বংস করে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। অন্যত্র এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুশ শুহা, তোমরা কৃপণতা থেকে দূরে থাকো, বেঁচে থাকো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে। হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এই কৃপণতার মনোভাব, চরিত্র, স্বভাব পূর্ববর্তী জাতিদেরকে উদ্বুদ্ধ করেছে পরস্পরে রক্তপাত করতে, পরস্পরকে খুন করতে, পরস্পরকে হত্যা করতে উদ্বুদ্ধ করেছে। মানুষের মধ্যে যখন কৃপণতার স্বভাব থাকে তখন সে আত্মঘাতী হয়। মানুষের মধ্যে যখন কৃপণতার স্বভাব আসে তখন নিজের স্বার্থ সে আগে অগ্রাধিকার দেয়, অন্যের চিন্তাকে সে মনের মধ্যে স্থান দেয় না। ইসলামের শিক্ষা এটা নয়। ইসলামের শিক্ষা খুতবার শুরুতে বলেছিলাম, ইসলামের শিক্ষা উদারতা,
ইসলামের শিক্ষা পরোপকারী। ইসলামের শিক্ষা আমি কে পেলাম সেটা নয়, ইসলামের শিক্ষায় মানুষের জন্য কি করতে পারলাম। সম্মানিত সমাবেত মুসলিম একরাম, আমরা আলোচনা করছিলাম সাধারণ দান নিয়ে। এই দান আমাদেরকে করতে হবে। আমরা আমাদের জীবন, পরকালীন জীবন, ইহকালীন জীবন, সর্বক্ষেত্রে লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ সাধারণ দান। এটা আমাদেরকে করতে হবে। তবে আপনি যেখানেই করেন, আপনার বাড়ির পাশে গরিব মানুষকে করেন, এতিমকে করেন, আপনার পড়শিকে করেন, আপনার ভাই বোন আত্মীয় স্বজনের মাঝে দেন, আপনার পাশের মাদ্রাসায় দেন, পাশের মসজিদে দেন, আপনি যেখানেই দেন, আপনার আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশের নাম হচ্ছে সাদাকা। তবে আপনাদের সকলের প্রতি আমাদের একটা উদাত্ত আহ্বান, আপনারা আমাদের অত্র প্রতিষ্ঠান এবং অত্র মাদ্রাসাকে মাথা থেকে সরাবেন না। এই প্রতিষ্ঠান এবং এই মাদ্রাসা মসজিদ এটা আপনাদেরই। সহি আকীদার উপরে গড়ে ওঠা, সহি আকীদার উপরে লালিত হওয়া এবং জনমের পর জনম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে এবং এই মসজিদকে যদি কবুল করেন, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান এবং মাদ্রাসা রয়ে যাবে, থেকেই যাবে। আমরা আমাদের জীবনে বাড়ি করি, গাড়ি করি, বাড়ি করে সুন্দর করি, কিন্তু এই বাড়ি গাড়ি আমাদের জীবনে স্থায়ী নয়, একদিন শেষ হয়ে যাবে। একদিন নিমেষে চোখের পলকেই শেষ হয়ে যেতে পারে, অথবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই গাড়ি বাড়ি আমাদের সন্তানরা হয়তো বা অন্যত্র বিক্রি করে তারা আরেক জায়গায় চলেও যেতে পারে, এগুলো কোনো কিছু থাকবে না। অথবা এটাও হতে পারে পরবর্তী প্রজন্ম এই বাড়ি গাড়ি দিয়ে ভালো কিছু করবে না, তারা এই বাড়িতে ভালো কিছু ইবাদত করবে না, নাও করতে পারে। কিন্তু এই মসজিদ, এই মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা হয়েছে সহি আকীদার উপরে এবং যার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত চলে আসছে দ্বীন দাওয়া, এর পিছনে দাওয়াতি কাজের উপরে, তাই এই প্রতিষ্ঠানকে, এই মাদ্রাসা, এই মসজিদ এটা আপনাদের সম্পদ, আমাদের সম্পদ, এটা আমাদের মাথায় রাখতে হবে। বর্তমানে আমাদের মসজিদে মাইকের সমস্যা, এখানে বেশ কিছু টাকার প্রয়োজন। আমাদের আইপিএস এর সমস্যা, এটা মেরামতের জন্য বেশ কিছু টাকার প্রয়োজন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা আপনাদের দুই হাতকে পরকালের মুক্তির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজানায় সঞ্চিত করে রাখার জন্য আপনাদের দুই হাতকে প্রসারিত করে আপনারা দান করবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি আমাদের এই মাদ্রাসা মসজিদের প্রাণ পুরুষ সম্মানিত হাজী সাহেব, উনি দীর্ঘদিন থেকে অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে শিফায়ে কামিলা আজেলা দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। উনার বাকি জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য এবং মৃত্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে দ্বীনের উপরে কায়েম এবং দায়েম রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার সাথে সাথে আমাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কল্যাণের জন্য কবুল করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আস-সাবাতা ফিল আমর ওয়াল আযীমাতা আলা আর-রুশদ ওয়া নাসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়া নাসআলুকা শুকরা নি'মাতিকা ওয়া হুসনা ইবাদাতিক ওয়া নাসআলুকা কলবান সালীমান ওয়া লিসানান সাদিকা ওয়া নাস্তাগফিরুকা লিমা তা'লাম ওয়া না'উযু বিকা মিন শাররি মা তা'লাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।